ডিজাইনার পার্টি ড্রেস 2 থেকে 3 বছরের মাপে। এই কাপড়টা দিয়ে 2 থেকে 3 বছরের মাপে একটা ড্রেস তৈরি করা হবে। মাপসহ কাটিং এবং সেলাই সবকিছুই দেখানো হবে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রথমেই আমি নিচের পার্টের জন্য কাপড়টা কেটে নিব। তো এইটার চওড়াটাই আছে 25 ইঞ্চি আর লম্বায় আমি নিব 15 ইঞ্চি। তো এই মাপের ড্রেস কাটিং করলে কিন্তু একদম 2 থেকে 3 বছরের বাচ্চাদের অনায়াসেই হয়ে যাবে। তো এখন আমি মাপ মতো কাপড়টা কেটে নিব। তো এখন সামনের পার্ট আর পিছনের পার্ট আলাদা করে নিব, আর এরপরে এইটার মাপে আমার ইনার কাটতে হবে। তো এই ড্রেসটার জন্য আমি সুতি কাপড় দিয়ে ইনার তৈরি করব। আপনারা চাইলে শার্টিং সিল্ক অথবা আমো সিল্ক ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ওগুলোতে অনেক বেশি গ্লেজ দিবে। তবে আমি আরামের জন্য এই কাপড়টা দিচ্ছি। তো ভয়েল কাপড়টা এইভাবে সোজা ধরে এটার উপরে কাপড়টা বসিয়ে মাপ মতো কেটে নিচ্ছি। আর হ্যাঁ, নিচের পার্ট অবশ্যই 2-3 ইঞ্চির মতো, মানে 2-3 ইঞ্চির মতো ছোট করে কাটতে হবে। তো এরপরে বাকি কাপড়টা আমি কেটে নিব। এখন কাটিং করা হবে বডি পার্টটা। তো বডি পার্টে আমি একটুখানি ডিজাইন করব, মানে নিচের যে সুতি কাপড়টা সেটা দিয়ে আমি একটু ডিজাইন করব, আর উপরের ডিজাইনটা সেম থাকবে। তো এইখানে দুইটা পার্ট করে 4 ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজ করে এরপরে বডি পার্টটা কেটে নিব। তো এখানে সামনে এবং পিছনের পার্ট একসাথেই কাটিং করব। বডি পার্টের লম্বায় নিব 9 ইঞ্চি। গলাটা নিব 1.5 ইঞ্চি। এরপরে কাঁধ নিব, মানে গলা থেকে ধরে কাঁধ নিব 4.5 ইঞ্চি, আর আর্মহোল নিব 4.5 ইঞ্চি। এখন এটাকে মাপ মতো রাউন্ড শেপ দিয়ে কেটে নিব। আর বডি পার্টটা নিব 7 ইঞ্চি। তো এখন সেমভাবে কাটিংটা করে নিব। আর বডি থেকে 1/2 ইঞ্চি কম হবে পেটের মাপটা। সেম মাপে যদি ড্রেস তৈরি করেন তাহলে কিন্তু 2 থেকে 3 বছরের বাচ্চারা খুব সহজেই পরতে পারবে। আর এই ধরনের ড্রেস তৈরি করার জন্য এই কাপড়গুলো কতটুকু লাগবে সেটাও আমি বলে দিব। এইরকম একটা ড্রেস তৈরি করার জন্য নেট যে কাপড়টা এনেছি সেটা লেগেছে 1.5 গজ কাপড়, আর সুতি কাপড়টা লেগেছে 1.5 গজ। আমি যেহেতু নিচের ডিজাইনটা সামনে পিছে একই রকম দিয়েছি তাই 1.5 গজ লেগেছে। যদি সামনে একরকম আর পিছনে অন্যরকম দিতাম তাহলে আরও কম কাপড়ই হয়ে যেত। মানে এই পার্টি কাপড়গুলোতে কিন্তু শুধুমাত্র এক সাইডেই গর্জিয়াস এমব্রয়ডারি থাকে, আরেক পাশে অল্প করে এমব্রয়ডারি থাকে। তো বডি পার্টের সাথে মাপ মতো আমি এখন সুতি কাপড়টা কেটে নিব। তো সুতি কাপড়টার উপরে নেট কাপড়টা বসিয়ে নেট কাপড়টা অবশ্যই 1.5 ইঞ্চি পরিমাণ, 1.5 ইঞ্চির মতো উপরে উঠিয়ে তারপরে এটা মাপতে হবে। এখন আমি গলার মাপটা নিচ্ছি। তো গলা নিব 3 ইঞ্চি। অবশ্যই প্রায় 1.5 ইঞ্চি উপরে রাখবেন, আর গলার মাপটা দিবেন 3 ইঞ্চি, 3 অথবা 3.5। আর এইখানে কাঁধে বরাবর, তো এখানে বসিয়ে আমি পুরো কাপড়টা কেটে নিব। তো গলার যে দাগটা দিয়ে নিয়েছি আমি 3 ইঞ্চি নিচে যে দাগটা দিয়েছি সেই দাগ থেকে ধরেই সুন্দর করে একটা রাউন্ড করে দিব। এরপরে এই রাউন্ড মতো কেটে নিব। তো এই দেখেন এইভাবে বসানোর পরে এটা কত সুন্দর লাগছে। এই ডিজাইনগুলো যেই কোনো টেইলরকে দেখালেই কিন্তু সুন্দর মতো করে দিতে পারবে। তো সুতি কাপড়টা আমি সামনে পিছনে একই গলা কেটেছি। এখন আমি যে নেট কাপড়টা সেটা আমি কেটে নিব। এইটার সামনের গলাটা একটু বড় হবে আর পিছনের গলাটা একটু ছোট হবে। তবে এখানে একটা বিষয় বলে রাখি, যদি গলাটা মানে আরও ছোট দেন তাহলে কিন্তু এটার ডিজাইনটা আরও বেশি সুন্দর হবে। তবে আমি গলাটা একটু বড় দিচ্ছি যেহেতু বাচ্চা, তো ছোট গলা দিলে দেখা যাবে গলায় ফাঁস লাগবে। তো এর জন্য আমি গলাটা একটু বড়ই দিয়েছি। তো সুতির যে ভিতরের পার্ট, ইনারের পার্ট, সেটার জন্য আমি এখন একটা পট্টি কেটে নিচ্ছি। তো ভিতরের পার্ট অত বড় রাখতে হবে না, অল্প মানে 2-3 ইঞ্চির মতো রাখলেই হবে। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে কিন্তু ডিজাইনটা আপনারা নিজেরাও করতে পারবেন, একদম সহজ। এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইন দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোন কোন বয়সের মাপের ডিজাইন মাপের ড্রেস দেখতে চান অবশ্যই এইটাও কমেন্ট করে জানাবেন। তো চলে গেলাম সেলাই করতে। প্রথমেই আমি নিচের পার্টের সেলাইটা করে নিব। তো এইখানে যে নেট কাপড়টা সেটার সাথে সুতি কাপড়টা বসিয়ে, আচ্ছা ওইটা পরে সেলাই করব, আগে বডি পার্টটা সেলাই করে নিচ্ছি।
তো এখানে যে পট্টির কাপড়টা নিয়েছিলাম, এই পট্টির কাপড়টা আগে সেলাই করব। গলা যেভাবে সেলাই করি আমরা বড়দের ড্রেসের গলা যেভাবে সেলাই করি পট্টিগুলো, ঠিক সেইভাবেই পট্টিগুলো সেলাই করে নিব। তো দুইটা পট্টি আমি আগে সেলাই করে নিচ্ছি। আর হ্যাঁ, এই ড্রেসের পিছনে কিন্তু চেইন হবে। তো পট্টিগুলো সেলাই করা হয়েছে। এখন পট্টিগুলো আমি কাপড়ের উপরে বসিয়ে নিব, বডি পার্টের উপরে। সেম মানে বড়দের গলা যেভাবে আমরা সেলাই করি ঠিক সেইভাবেই এটা সেলাই করে নিব। আর হ্যাঁ, এরকম ডিজাইন কিন্তু বড়দের ড্রেসও করা যায়, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। বড়দের জন্য করলে আপনারা ব্যান্ড কলার দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সেটা আরও বেশি ভালো হবে। তো আমি বাচ্চাদের জন্য করছি, এর জন্য ব্যান্ড কলার দিচ্ছি না। আপনারা চাইলে বাচ্চাদের ড্রেসেও কিন্তু ব্যান্ড কলার দিতে পারেন। তো ব্যান্ড কলার দিয়ে করলে কিন্তু এই ডিজাইনটা আরও বেশি বোঝা যায়, বেশি সুন্দর হয়। আর এটা নেট কাপড়ের মধ্যে যেহেতু কাজ ছিল, যদি কাজ না থাকতো, প্লেন নেট কাপড় থাকতো, তাহলে এই ডিজাইনটা আরও বেশি বোঝা যেত। তো এখানে ছোট ছোট করে কাট করে নিচ্ছি, তাহলে রাউন্ড শেপটা সুন্দর হবে, ফিনিশিংটা ভালো আসবে। তো কাপড়টা উল্টে নিয়ে এখন আমি টপ সেন্টার দিয়ে নেব। টপ সেন্টার দিলে এটার ফিনিশিংটা সুন্দর হবে। আপনারা চাইলে এইখানে পেস্টিং ব্যবহার করতে পারেন, তবে আমি পেস্টিং ব্যবহার করিনি। আমি চেয়েছি কাপড়টা ড্রেসটা যত বেশি কমফোর্টেবল করা যায়, বাচ্চাদের ড্রেস যত বেশি কমফোর্টেবল করা যায় ততই ভালো, তাহলে বাচ্চারা বিরক্ত হবে না। তো এখন সেলাইটা তো শেষ হয়ে গেলে এরপর আমি উপরের পার্টটা এটার সাথে অ্যাটাচ করে নিব। তো এই যে দেখেন, এইভাবে করে বসিয়ে নিয়েছি বডি পার্টের সাথে, মানে উপরের পার্টের সাথে নিচের পার্ট একসাথে বসিয়ে নিলাম। এখন শুধু একটা করে সেলাই দিয়ে নিব এটার সাথে আটকানোর জন্য। সেম ভাবে দুইটা পাশে সেলাই করে নিব। আর দুইটা পার্টই সেলাই করে নিব, সামনের পার্ট এবং পিছনের পার্ট দুইটাই কিন্তু আমি সেলাই করে নিয়েছি। এখন আমি পিছনের পার্টটা কেটে তারপরে এটার চেইন লাগাবো। চেইনটা আমি একটু সহজভাবে লাগাচ্ছি, আপনারা চাইলে আলাদাভাবে কাপড় বসিয়ে লাগাতে পারেন। আমার কাছে এটা সহজ মনে হয়, তাই আমি এভাবেই করি। একটা ভাঁজ দিয়ে, মানে 1/2 ইঞ্চি পরিমাণের ভাঁজ দিয়ে তারপরে চেইনের উপরে এটা বসিয়ে দিতে হবে। সেম ভাবে অপর পার্টটাও আমি বসিয়ে নিব। ভাঁজ দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে তারপরে এটার উপরে বসিয়ে দেব একদম চেইনের সমান করে। তাহলে কাপড়ের নিচে চেইনের ডিজাইনটা, চেইনটা নিচে পড়ে থাকবে, দেখা যাবে না। একটা সেলাই দিলেই কিন্তু এটা সুন্দরভাবে বসে যাবে। দেখেন, এখানে কিন্তু চেইন একদমই দেখা যাচ্ছে না। আর এরপরে চেইনটা খুলে আমি বাড়তি যে চেইনের অংশটা সেটা কেটে ফেলে দেব। তারপরে এই পিছনের পার্টের সাথে সামনের পার্ট, কাঁধের সেলাইটা দিয়ে নিব। ও সরি, কাঁধের পার্ট না, আমি এখানে আগে নিচের পার্ট জয়েন করব। নিচের পার্ট যেহেতু কুচি হবে, তো কুচির কাপড়টা আমি আগে সেলাই করব। প্রথমেই ইনারের সাথে উপরের যেই কাপড়টা সেটা আগে একটা সেলাই দিয়ে নিব। সেলাই দিয়ে তারপরে একসাথেই আমি কুচি দিব। একসাথে কুচিটা দিলে কুচিটা দেখতে সুন্দর হবে, আবার এটা একটু ফুলে ফুলে থাকবে। এর জন্য আমি এভাবেই সেলাইটা দিচ্ছি, মানে একসাথেই কুচিটা দিব। তো সেম ভাবে দুইটা পার্টই কিন্তু আমি সেলাই করে নিব, সামনের পার্ট এবং পিছনের পার্ট। তো এখন কুচিটা দিয়ে নিচ্ছি। অবশ্যই এইভাবে ভাঁজ দিয়ে পয়েন্ট করে নেবেন, তাহলে সুন্দর হবে, কুচিগুলো সমান হবে।
তো এই যে একসাথে বসিয়ে আমি একদম সুন্দর করে কুচিগুলো দিয়ে নেব। ২ টা আলাদা করেও কুচি দেওয়া যায়, তো সেক্ষেত্রে কিন্তু অত বেশি সুন্দর হবে না আর অত বেশি ফ্লাফি হবে না। তো এটা জাস্ট একটু ফ্লাফি করার জন্যই আমি এটা একসাথেই করেছি। এখানে আপনারা চাইলে নিচের পার্টের সাথে ক্যান ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ড্রেসটা আরও বেশি ফ্লাফি হবে। তবে আমি ওই যে বললাম কমফোর্টেবলের জন্য আমি কোনো প্রকার এক্সট্রা এমন কোনো কিছু ব্যবহার করছি না যেটা বাচ্চাদের জন্য একটু আনকমফোর্টেবল হবে। তো এই যে পয়েন্ট অনুযায়ী মেপে এখন আমি কুচিগুলো দিয়ে নিব, পুরো কুচিটাই দিয়ে নিব। আর সেমভাবে কিন্তু পিছনের পার্টেও আমি কুচি দিয়ে নিব। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যারা এতক্ষণ এই কাজ করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি কাঁধগুলো জয়েন করে নিব। আর হ্যাঁ, আরেকটা কথা, নিচের পট্টিটা অনেক সময় উঠে আসে, তো এর জন্য আপনারা একটা টপসিন দিয়ে নিতে পারেন মাঝখান বরাবর। মানে গলার যে পট্টিটা সেটা আপনারা সেলাই মেশিন দিয়ে একটুখানি আটকে দিবেন। আটকে দিলে তাহলে ওইটা বসে থাকবে, অথবা হাতেও সেলাই দিয়ে দিতে পারেন। হাতে সেলাই দিয়ে দিলেও কিন্তু ওইটা বসে থাকবে। তো আমি টপসিন দিয়েছি, এর জন্য এটা কিন্তু আর উঠে আসবে না। আর হ্যাঁ, সেলাই করার পরে এই ড্রেসগুলো অবশ্যই ওভারলক করতে হবে, নয়তো এই খোঁচা লাগবে। বাচ্চারা যেহেতু এগুলো নেটের উপরে গর্জিয়াস কাজ করে, এগুলো একটু খোঁচা লাগে। তো এর জন্য এগুলো ঘন সেলাই দিয়ে ওভারলক করে নেবেন, তাহলে ভালো হবে। এখন আমি গলার পট্টিগুলো কেটে নিচ্ছি, মানে গলার না, পাইপিনের যে কাপড়গুলো সেগুলো কেটে নিচ্ছি। পাইপিনের এই কাপড়টা আমি গলা এবং হাতা সব জায়গায় দিব। এখানে আমি হাতার জন্য আলাদা কোনো হাতা তৈরি করিনি, হাতা কাটা করেছি। আপনারা চাইলে সুন্দর হাতা তৈরি করতে পারেন। তো উল্টো দিকে পাইপিনটা বসিয়ে তারপরে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। সেমভাবে হাতাগুলো এবং গলায়ও আমি পাইপিংটা দিয়ে নিব, সেলাইটা করে নিব। সেমভাবে সেলাই করার পর ছোট ছোট কাট দিয়ে নিয়েছি পুরো রাউন্ডে। তারপরে আমি সুন্দর করে ভাঁজ করে তারপরে উপরে সেলাইটা দিয়ে নিব। অবশ্যই পাইপিংয়ের কাপড়টা যেন উপর দিকে থাকে। তো এই ড্রেসে ইচ্ছে করলে আ বডিতে বা কাঁধে আ সুন্দর ফ্লাওয়ার এড করা যেতে পারে। তো ফ্লাওয়ার এড করলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। তো আমি কোনো প্রকার ফ্লাওয়ার এড করিনি। জাস্ট গলার এই ডিজাইনটা যাতে বোঝা যায় এর জন্য আমি ফ্লাওয়ার এড করিনি। আর এই গলার শেপটা একটু উপরে ছিল। আপনারা চাইলে আরেকটু বড় করে গলাটা কাটতে পারেন। তাহলে গলার ডিজাইনটা আরেকটু নিচে নামবে। তো পুরো কাজটাই কমপ্লিট। এখন শুধু বডি পার্টটা সেলাই করব। বডি পার্টটা সেলাই করলেই কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো ২ থেকে ৩ বছরের জন্য আমি এখানে ২৪ ইঞ্চি বডি রেখেছি। ২৪ ইঞ্চি বডি আর ২২ ইঞ্চি লম্বা রেখেছি। ২২ ইঞ্চি লম্বা এবং বডি ২৪, এই মাপে ড্রেস তৈরি করলে কিন্তু ২ থেকে ৩ বছরের বাচ্চারা অনায়াসেই পরতে পারবে। মাপগুলো জাস্ট মনে রাখবেন, তাহলে খুব সহজে আপনারাও মাপ মতো ড্রেস তৈরি করতে পারবেন। আর এই মাপ অনুযায়ী কিন্তু ছোট থেকে বড় সব সাইজই করতে পারবেন। যেমন ২ থেকে ৩ বছর, তারপর ৩ থেকে ৪ বছর এরকম ২ ইঞ্চি করে বাড়বে। ২ ইঞ্চি করে প্রতি এজে ২ বা ১ ইঞ্চি করে বাড়াবেন, তাহলেই হয়ে যাবে। তো বডি পার্টটা সেলাই করে নিয়েছি আর নেট কাপড় দিয়ে আমি বেল্ট দিয়েছি। বেল্টে কোনো আলাদা সেলাই দেইনি, যেহেতু নেট কাপড় তাই কোনো আলাদা সেলাই দিতে হয়নি। তো সেমভাবে দুইটা সাইডে আমি সেলাই করে নিয়েছি। আর এখন আমি সুন্দর করে দেখিয়ে দিব যে এই ড্রেসটা কেমন হয়েছে।
তো এই যে ফাইনাল লুক, এটা নিচে কাটওয়ার্ক করা, তাই নিচে কোনো প্রকার আলাদা সেলাই দিতে হয়নি। এই ড্রেসটা আমি একদম সহজভাবে করেছি, সহজভাবে কেটেছি এবং সহজভাবে সেলাই করেছি। তো আমার মেয়েকে পরানোর পর কেমন লাগছে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। ফ্লাওয়ার অ্যাড করলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।